আপনারাই বলেন, একজন মানুষ যখন বিড়ি খায়, একজন মানুষ যখন সিগারেট খায়, তার পাশে নামাজ 4 রাকাত পড়তেই একজন বিড়ি ছাড়া মানুষের কষ্ট হয়ে যায়। কষ্ট হয় না? যে বিড়িখোর, তার কাপড়ে ফুটো ছিদ্র হয়ে যায়, লুঙ্গি ছিদ্র হয়ে যায়, মশারি ছিদ্র, কাপড় ছিদ্র, তার প্রকার তার ব্যবহারের জিনিস সব ছিদ্র হয়ে যায়, শরীরের অন্তরটাও তার ছিদ্র হয়ে যায়। একটু চোখ বুঝে হিসাব করে নিয়ে কথা ভুল বললাম না মিথ্যা বললাম? একজন মানুষ যে গুনাহগার, বিড়িখোরের পিছনে যদি তারা হইতে না পারে, তাহলে একজন ফেরেশতা যে জীবনে গুনাহ করে নাই, গুনার চাহিদাই আল্লাহ দেয় নাই, সে ফেরেশতা আপনার কাছে চেহারা দেখাবার জন্য আসবে। আর রহমতের ফেরেশতা যেখানে না আসে, সেখানে আযাবের ফেরেশতা এসে যায়। বদকার তার কাছে চলে আসে কি? শয়তান চলে আসে। তখন তার জবান দিয়ে আর কালেমা বের হয় না। যতই তালকিন দেওয়া হোক, তার জবান দিয়ে কিন্তু 1 বিন্দু পরিমাণ কালেমা বের হয় না। আর কালেমা বের না হলে সে ঈমানের সাথে মৃত্যুবরণ করাও তার জন্য সম্ভব না। হাশরের ময়দানে কেউ আপনার জন্য দাঁড়া হবে না। কবরের মধ্যে একাই ঘুমান লাগবে। অন্ধকার কবর, সাপ বিশ্বর ঘর, হুকামাকড়ের ঘর। যদি আমল নামা খারাপ হয়, কবর থেকে জাহান্নাম থেকে কবর পর্যন্ত, কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা রাস্তা করে দেওয়া হবে, যেখানে জাহান্নামের আগুন থেকে আপনার কবরের মধ্যে তাপ আসতে থাকবে। চিন্তা কখনো করছে? কার জন্য কি করতেছেন? এখন এই কথা কানে ধরবে না। যেই খুদাই দাবি করেছিলেন নমরুদ, ফেরাউন, হামান, কামান, সাদ্দাত, যারা খুদাই দাবি করেছিল, তারাও থাকতে পারে নাই। তারাও শূন্য হাতে গেছে। আমিও শূন্য হাতে যাব রে যুবক। একটু চিন্তা করে দেখো, কিসের বাহাদুরি? কেন নামাজ ছেড়ে দাও? কেন রোজাকে ছেড়ে দাও? কেন তুমি বিড়ি খাও? কেন সিগারেট খাও? কেন তুমি হারাম দিকে রওনা দিয়েছ? ওরে বিরুদ্ধ বাবাজিরা, আপনাদের এখন সময় দাড়িটা লম্বা করা, কমপক্ষে মুখ থেকে বিড়ির গন্ধটা, দুর্গন্ধটা আপনাদের জন্য সরানো। এরপরে এত পরিমাণ বিরুদ্ধ বাবাজিরা আপনারা খান, মনে হয় মৃত্যুর সময়ও মনে হয় বিড়ি ছাড়া কবরে যাবেন না, এমন একটা অবস্থা। এরকম অবস্থা হয়েছে না? ওরে মুসলমান, আমাদের এলাকায় বলমারের ঘটনা বলি। হুজুরদেরকে, ছাত্রদেরকে নিয়ে গেছে এক বৃদ্ধ ব্যক্তি, মৃত্যুবরণ, মৃত্যু সজ্জায় কাতর, দুনিয়া থেকে বিদায় নিবে। আমাদেরকে গেছে, হুজুর একটু কোরআন তেলাওয়াত করে যান, পাশে বসে একটু কালেমার তালকিনটা দিয়ে যান। আমরা গেছি, মানুষ 6-7 জন ছাত্র গেছি, হুজুরকে নিয়ে গেছে, হুজুর আমাদেরকে নিয়ে গেছে। যাওয়ার পরে ওই ব্যক্তির পাশে বসলাম, লম্বা দাড়ি হয়ে গেছে। মানে আগে দাড়ি কাটতো, বৃদ্ধ হয়ে যাওয়ার পরে আর দাড়ি কাটার সময় পায় নাই। মোছে একেবারে মুখ ঘিরে গেছে, দাড়ি লম্বা লম্বা হয়ে গেছে, মানে এখন আর কাটতে পারতেছে না। এত পরিমাণ বিড়ি খায়, সিগারেট খায়। মৃত্যুর সময় আমরা পাশে বসা আবার আমরা সূরা কিরাত তেলাওয়াত করতেছি। এরপরে কালেমার তালকিন দিয়ে আমরা সকলে তার জন্য দোয়া করে চলে আসবো। পাশে বসে আমরা পড়তেছি, কালেমা, শাহাদাত, ইস্তেগফার পড়তেছি, তাইয়্যিবা পড়তেছি। ওই ব্যক্তিকে বারবার হুশ আছে, কালেমার তালকিন দিচ্ছি। এরপরে ওই ব্যক্তি এইভাবে শোয়াতো, এইভাবে টুকাচ্ছে বালিশের পাশে ছিল সন্তানকে জিজ্ঞাসা করলাম, মুখ দিয়ে তো কিছু বলে না, শুধু এভাবে টুকায়, তালাশ করে। কি তালাশ করে? বলে আমার বাবা বিড়ির প্যাকেট আর গ্যাস লাইট তালাশ করতেছে। চিন্তা করছেন? শুধু হাসির বিষয় না, দুঃখের বিষয়। কিন্তু হাস আসলে দুঃখের বিষয়। মৃত্যুর সময়ও শীতে নেই, গ্যাস লাইট আর বিড়ির টুকরা তালাশ করতেছে। সন্তানদেরকে ডাক দিচ্ছে, বারবার কালেমার তালকিন দেওয়া হচ্ছে, জবান দিয়ে 1 বিন্দু পরিমাণ কালেমা শব্দ বের হলো। এর থেকে দুঃখের বিষয় আছে? মুসলমান, কেন এটা হবে না? নিজের বিবেক দিয়ে, চোখ দিয়ে চিন্তা করে দেখেন, কেন হবে না? আপনারা জানেন, ফেরেশতা যখন মানুষের কাছে আসে, দুর্গন্ধ যার শরীরের মধ্যে, তার কাছে কি ফেরেশতা আসে? রহমতের ফেরেশতা তার কাছে আসে। আপনারাই বলেন, একজন মানুষ যখন বিড়ি খায়, একজন মানুষ যখন সিগারেট খায়, তার পাশে নামাজ 4 রাকাত পড়তেই একজন বিড়ি ছাড়া মানুষের কষ্ট হয়ে যায়। কষ্ট হয় না? যে বিড়িখোর, তার কাপড়ে ফুটো ছিদ্র হয়ে যায়, লুঙ্গি ছিদ্র হয়ে যায়, মশারি ছিদ্র,
কলিজাটাও তার ছিদ্র হয়ে যায়। একটু চোখ বুঝে হিসাব করে নিয়ে কথা ভুল বললাম না মিথ্যা বললাম? একজন মানুষ যে গুনাহগার, বিড়িখোরের পিছনে যদি তারা হইতে না পারে, তাহলে একজন ফেরেশতা যে জীবনে গুনাহ করে নাই, গুনার চাহিদাই আল্লাহ দেয় নাই, সে ফেরেশতা আপনার কাছে চেহারা দেখাবার জন্য আসবে। আর রহমতের ফেরেশতা যেখানে না আসে, সেখানে আযাবের ফেরেশতা এসে যায়। বদকার তার কাছে চলে আসে কি? শয়তান চলে আসে। তখন তার জবান দিয়ে আর কালেমা বের হয় না। যতই তালকিন দেওয়া হোক, তার জবান দিয়ে কিন্তু এক বিন্দু পরিমাণ কালেমা বের হয় না। আর কালেমা বের না হলে সে ঈমানের সাথে মৃত্যুবরণ করাও তার জন্য সম্ভব না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলি, যে কথা বললাম, প্রথম কষ্টদায়ক জায়গা হচ্ছে একজন মানুষের জন্য মৃত্যু, দ্বিতীয় নাম্বার কষ্টের জায়গা হচ্ছে কবর, তৃতীয় নাম্বার কষ্টের জায়গা হচ্ছে মিজান, ফুলসিরাত, বিচারের কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা আমলের হিসাব ঠিকমতো দিতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জাহান্নাম রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে নির্দ্বিধায় বিনা স্বার্থে হিসাব ছাড়া যদি আমাদেরকে বাঁচাইয়া দেন, তাহলে আমাদের জন্য জান্নাত সম্ভব। না হলে হিসাব দিয়ে আমরা কেউ জান্নাতে যাইতে পারবো না। এজন্য শুক্রবারের দিন, জুমার দিন, দোয়া কবুলিয়াতের দিন, আমরা সকলেই দোয়া করব যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।